সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক। এ বিষয়ে আপনার মতামত কি? আমরা এই বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খুতবাতে, যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা জিনিস হলো, কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আসে, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা। আরেকটা শক্তির জায়গা হলো এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা যদি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়, প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা। তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই। যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ। আমরা যুদ্ধ চাইবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইবো, যুদ্ধ না। আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, তারা আমাদের উপরে দাদাগিরি, খবরদারি, আমাদের উপরে মাতবরি, আমাদেরকে দাসসুলভ আচরণ করার মানসিকতা তারা ছেড়ে দেখ। এদেশের মানুষ বহু সহ্য করেছে, এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে, এটা তাদের বোঝা উচিত। তারা যদি এটা বুঝেন, তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। সেটা তাদের জন্য কল্যাণের, আমাদের জন্য কল্যাণের। তা না হলে এদেশের মানুষ এই জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। ইমানকে বৃদ্ধি করতে হবে, আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনও প্রয়োজনে দিতে আমরা প্রস্তুত। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারের মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব। আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয়, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। আমরা যদি সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন, বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে আমরা বলেছি গতকালকে, তো সেখানেও বলেছি, নতুন করে বলার তো কিছু নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে, শান্তিপূর্ণ বসবাস আছে, সম্প্রীতি আছে, এটাকে নেগেটিভলি প্রচার করে, অপপ্রচার করে, তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে, তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না, এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন। মুসলমানরা, ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন, পাবেন, তাদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করতে পারবে না। এটা সেই দেশ যে দেশে আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা সেই দেশ যে দেশে ফরিদপুরে দুইজন যুবক, তাদেরকে হাফেজ যুবক, তাদেরকে নির্মম ভাবে গণপিটুনি দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পরে মুসলমানরা ধৈর্য ধারণ করেছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পৃথিবীতে অন্য কয়টা দেশে এটা হতে পারে? আমাদের পার্শ্ববর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো? যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারতো, তাহলে কি হতো? আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে। অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল, সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা, ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন, এই বার্তাটা আমরা দিয়েছি। এবং যে সমস্ত প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার, যদি তারা এই দেশকে ভালোবাসেন। আর যদি তারা অন্যদের ক্রীড়ানক হন, তাহলে তারাও ভালো থাকতে পারবেন না, আমরা ভালো থাকতে পারবো না। এই দেশের বদনাম হলে আমাদের কারোর লাভবান হবে না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে, সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি।
অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে, এমত অবস্থায় ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য? অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে, কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে, নামাজের কিচ্ছুই বোঝে না, 2.5 বছর 3 বছর বয়স, সারাক্ষণ কান্নাকাটি করে, মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত। সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না, যে বাচ্চা এসে শুধুই ডিস্টার্ব করবে। বাচ্চা নামাজ দেখবে, মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে, সেটা আমরা মুসল্লিরা হজম করব, সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না, কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই, ডিস্টার্ব ছাড়া আর কিছুই হবে না, আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট, তাহলে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা উচিত না। এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে, কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, একটু এলোমেলো করে, সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে, কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে। বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, ওই যে বেশি ছোট বা আপনার একেবারে বেশি শুধুই ডিস্টার্বিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বোঝায় বলা যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে, সুন্দর একটা চাওয়া আছে, অন্যায় কিছু না, এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন? আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো, যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম, বললাম আর কাটাকাট হয়ে গেল। বিষয়টা সেরকম না। দোয়ার যে কনসেপ্ট, এটা আমরা অনেকে পরিষ্কার না, জিনিসটা কি আসলে। দোয়ার কনসেপ্টটা হলো, আপনার সাথে আমার জানাশোনা আছে, আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, কখন চাইবেন, চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে, এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন। কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন, সেভাবে চাইলেন, তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো। তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই, পরিচয় নাই, জানাশোনা নাই, আস্থা নাই, আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই, কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব। বিষয়টা সেরকম না। দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই, তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে, ইমানের মাধ্যমে, নেকামলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। যখন একটা সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন, কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, শিখিয়ে দিয়েছেন, সেগুলা করা আগে